নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখুন, এখানে নিয়েছি আমি মাত্র 2 চামচ তালের পাল্প। আর এই তালের পাল্প দিয়ে একটি মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম গ্রাম বাংলার পুরাতন রেসিপি। আমার ঠাকুমা, দিদিমা এরা সকলেই করতেন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার মা করে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মায়ের হাতের একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। রোজই তো আমার রেসিপি আমার হাতে শেয়ার করি, আজকে একদম আমার মায়ের হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটা মিষ্টি মিষ্টি খাবার। দেখুন, এখানে মাত্র দু চামচ পাল্প দিয়ে পুরো পরিবারের জন্য একদম দারুণ একটি খাবার, সুস্বাদু। এখন বন্ধুরা, এই পাল্পটাকে রেখে দেবো। আর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু মায়ের হাতের বললাম, মাই করবে আর আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই পাল্পটার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখন রেখে দেবো, এখন সরানো থাক। আর কি করতে চলেছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এখানে আছে 1 লিটার দুধ, আর তার সাথে যতটা পরিমাণ, একদম 100 গ্রামেরও কম একটু আমরা চাল দিয়ে আর দুধ দিয়ে আর তালের পাল্প দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে তালের ক্ষীর পায়েস। আর এখানে দেখুন, চালটা ধুয়ে মা রেখে দিয়েছে। এখন দুধটা বেশ ভালো করে ঘন করে একটু জাল করে নেবে। দুধটা তো জাল দেওয়ার প্রয়োজনই আছে। আর এখন দুধ জাল হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেওয়া হলো চালটা। যে চালটা নেওয়া হয়েছে 100 গ্রামের থেকে একটু কম আছে, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। দুধ আর চালটা সকলেই কম বেশি পায়েস করতে জানেন, সেই মাপটার আমি অত আপনাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু পায়েস মোটামুটি সকলেই জানেন। আর কারা কারা বন্ধুরা এই তালের ক্ষীর পায়েস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই একবার ভিডিওটি দেখে রেসিপিটি একবার করে দেখবেন। আর দেখুন, এখানে মা নিয়ে নিয়েছে বেশ বড় চামচে 2 চামচ নারকেলটাকে। নারকেল কোড়া অবশ্যই দিতে হবে, নারকেল কোড়া দিলেই তবে কিন্তু স্বাদ ভালো আসবে। নারকেলটা একটু হাতে শুকনো করে মেখে নিল, যাতে একটু দুধটা বেরিয়ে যায়, নারকেলের যে দুধটা। তারপরে এখন যে চাল আর দুধ জাল হচ্ছে তার মধ্যে নারকেলটাও দিয়ে দিল। নারকেলের যাতে কাঁচা গন্ধটা না থাকে, বেশ সুন্দরভাবে নারকেলটা জালও হয়ে যাবে। আর নারকেলের তো একটা নিজস্ব একটা নারকেলের দুধ থাকেই। আর এখন এইভাবে করে বেশ খানিক সময় জাল করে নেওয়া হবে, যত সময় না চালটা সেদ্ধ হচ্ছে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা খেয়েছেন এই তালের পায়েস। আর যারা খাননি তারা অবশ্যই একবার এই ভিডিওটি দেখে ট্রাই করবেন। দেখুন, এই তালের পাল্পের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতো চিনি, এখানে 200 গ্রামের উপরে একটু চিনিটা আছে, চিনিটা দিয়ে রাখা হয়েছে কারণ তালে। আর এখানে হচ্ছে গুঁড়ো দুধ, 10 টাকার একটা আমুল দুধের গুঁড়ো দুধ, একটু জলের মধ্যে মা গুলে নিচ্ছে। আর গুঁড়ো দুধ দিলে তো জানেনই সবসময় পায়েসের একটা স্বাদ হয় খুবই আলাদা। এখন সেই গুঁড়ো দুধটা যে গরম জলে গুলে নিয়েছিল সেটাকেও মা দিয়ে দিচ্ছে। আর সাইডের যে সরগুলো পড়ে দুধের, সেগুলোকেও মা সুন্দর করে কেকে পায়েসের চালের সাথে মিশিয়ে দিচ্ছে। তাতে করে কি হয়, পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়। এই জন্যই বলে মা ঠাকুমাদের হাতের পায়েসের স্বাদই, রান্নার স্বাদই হয় আলাদা, তাদের আদব কায়দাই থাকে একটা অন্যরকম। আর মা দেখে নিল যে চালটা বেশ সেদ্ধ হয়েছে নাকি। একটু যখন সুসেদ্ধ হয়ে আসবে তখন মা যে তালের পাল্প বা চিনিটা আছে তখন একসাথেই দেবে। এখন দেখুন মা ভালো করে মিশিয়ে নিচ্ছে, যাতে দুধের মধ্যে পাল্পটা দিলে অনেক সময় হয়তো কেটে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনারা এইভাবে চিনির সাথে মিশিয়ে দেবেন, তাহলে আর কোনো রকমের কোনো অসুবিধাই হবে না, আর দুধও কাটবে না, সুন্দরভাবে হবে। আর এখন বেশ তালের পাল্পটা চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু চালটা সুসেদ্ধ হয়ে গেছে। আর দুধটা তো বেশ ভালো করে জাল হয়েই গেছে, পায়েসটা মোটামুটি হয়ে এসছে। আর এখন এই তালের পাল্পটা দিয়ে মা ভালো করে মিশিয়ে নেবে। এবারে মিশানোর পরে দেখছে যে আরও একটু তালের পাল্পের প্রয়োজন আছে। তা মার অলরেডি ঘরে তালের পাল্প ছিল, কোনো অসুবিধা নেই। আর এই খাবারটা খেতে আপনাদের দাদাভাই খুব পছন্দ করে, আমাদের ঘরে আমরা সবাই পছন্দ করি দেখে মা কিন্তু তালের সিজনে আমাদেরকে করে দেয়। এখন মার বয়স হচ্ছে, কিন্তু মা একবার দুবার যাই হোক আমাদেরকে করে এইটা খাওয়াবেই। আর সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আরও একটু তালের পাল্প মা দিয়ে দিল, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আর এটা যে খেতে এতটা স্বাদ হয়, গরম গরম রুটি দিয়ে খেতে শুধু মুখেও ভালো লাগে, রুটির সাথেও দারুণ লাগে। আর কিচ্ছু লাগবে না, কোনো ভাজা তরকারি কিছুই লাগে না রুটির সাথে। আর নারকেলটা দেওয়া থাকে তো মুখে যখন পড়ে নারকেলের কুচি কুচিটা পায়েসের মধ্যে দারুণ লাগে, দারুণ এক কথা।
আর এদিকে মা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর দেখুন বেশ হয়ে এসছে। মা আবার আমাকে বলছে দেখ এইভাবে দেখতে হয় ফুডটা, তাহলে যখন দেখবি যে এইভাবে হয়ে এসছে। আমি যে হ্যাঁ তুমি করো তোমার মতো, তোমার হাতের পায়েসের স্বাদ মায়ের হাতের রান্না কিন্তু সবসময় আলাদাই হয়। যতই নিজে রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার স্বাদ একটু হলেও মনে হয় যে সন্তানদের কাছে মায়ের হাতের রান্নার স্বাদ বেশি হয়। আমার তো মনে হয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় আমার মায়ের রান্নাই সেরা রান্না। আর দেখুন বন্ধুরা এখন বেশ ভালো করে মা নেড়ে চেড়ে নিচ্ছে। আর মাকে বলছি মা আমি কিন্তু তোমার এই রান্নার ভিডিওটা তুলছি, আমি কিন্তু ভিডিওটা দেবো। কোনো দিনও তো আমি পায়েস, এই তালের পায়েস আমি করিও না, কারণ মা করে খাওয়ায় তো করার আর প্রয়োজন মনে হয় না। আর মায়ের হাতের করলে আমি তো স্বাদ হয় আলাদা। তাই জন্যই মার কাছে অনুমতি নিয়েই মায়ের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখুন ফুডটা হয়ে এসছে প্রায়, এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এত সময় ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ওয়াচ করলেন, সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন তারা বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এদিকে মা করে নিচ্ছে কিন্তু নারকেল দিয়ে তাল ঘি, এটাও অল্প করে করে নিচ্ছে, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে কিন্তু বড়াও করেছে। আর এই দেখুন পায়েসটা হয়ে এসছে, এখন সার্ভিং বলে ঢেলে আমি আপনাদের সাথে শেয়ার করবার কতটা কালারফুল হয়েছে আপনারা তো দেখলেই বুঝতেই পারছেন। আর এখন একটু কাজের বাড়িতে ঢালার সময় একটু কীরকম লাগছিল, তারপর যখন পুরোটা ঢালা হয়েছে দেখুন বন্ধুরা পায়েসের এই ফাইনাল লুক। তালের পায়েস বন্ধুরা কারা কারা খেয়েছেন তাল ক্ষীরের পায়েস অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি রেসিপিটি ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু একবার জানাবেন বন্ধুরা যে কীরকম আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আমাদের ঘরের সকলের তো এটা খুবই পছন্দের। বন্ধুরা এখানেই রাখছি, টাটা।